আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম শুধুমাত্র ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই আইসক্রিম বানিয়ে নিতে পারবে। তাহলে দেখে নাও আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম তোমরা কিভাবে বানাবে। তো দেখো, আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিতে হবে এখানে 2টো আম। আর এই আমটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই আমটাকে ছাড়িয়ে নিতে হবে খোসা। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা বটি কিংবা চাকুতে এই আমটা ছাড়িয়ে নিতে পারো। আর যদি চাকুতে করো তাহলে এরকমভাবে আমটাকে ছিঁড়ে নিয়ে চামচের সাহায্যে এরকমভাবে পালটাকে তুলে নেবে। নিয়ে তোমরা সব কটা আম একইভাবে আমের পালগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবে। আর খোসাটা এইভাবে তোমরা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়ে খোসাটাকে এইভাবে ফেলে দেবে। দেওয়ার পর সব আমগুলো যখন নেওয়া হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। তো এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নিও, কম বেশি করে নিও। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো এখানে আমার 250 মতো দুধ লেগেছে। আর একটু টেস্টের জন্যও দিয়ে দিলাম আমি পাউডার দুধ। তো সব কিছুকে একসাথে এখন আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। তো দেখো, মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করার পর আমি ফিরে আসছি। তো এবার তোমাদেরকে দেখাবো ঘনত্বটা। তো চামচ দিয়ে দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এই অবস্থায় এখন নিয়ে নিতে হবে আইসক্রিমের মোল্ড। তো আমি এখানে দেখো এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে তোমরা এটাকে চায়ের কাপের মধ্যেও বসাতে পারো আইসক্রিমটা। তো এখন খুব সাবধানে মোলের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এরকম একটু থাবড় দিতে হবে যাতে আইসক্রিমের ঠিকঠাক করে ভিতরে কোনো ফাঁক না থাকে। তো এখন স্টিকগুলো সবগুলোকে লাগিয়ে দিতে হবে। দিয়ে এটা 7 থেকে 8 ঘন্টা খুব ভালোভাবে ডিপ ফ্রিজে এটা রাখতে হবে। তো 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে আসছি। এবার এটাকে তোমাদের খুলে দেখাবো। তো দেখো এই অবস্থায় কিন্তু এটাকে জলে বসাতে হবে, তা না হলে কিন্তু এটা মোল্ড থেকে তোমরা বের করতে পারবে না আইসক্রিমটা। ওই স্টিকটাই বেরিয়ে আসবে কিন্তু আইসক্রিম আর বের হবে না। তো তার জন্য এটা 1 মিনিট মতো এটা একটু জলে চুবিয়ে রাখতে হবে। তারপর দেখাচ্ছি, দেখো খুব সহজেই এই স্টিকটা ধরে টান দিলেই কিন্তু আইসক্রিমটা মোল ছেড়ে বেরিয়ে আসবে। তো দেখো আরও একটা তোমাদেরকে খুলে দেখাই। তো জলে না বসালে কিন্তু এটা একদমই সম্ভব নয়। আর যেই যে কাঠিটা তোমরা কিন্তু যদি মোল্ড না থাকে তাহলে এরকম চায়ের কাপে বসিয়ে নিতে পারো। চায়ের কাপে ঢেলে নেওয়ার পর কাঠিটা গেঁথে দিলেই হবে। আর এই খোলাটা দেখো একটু 1 মিনিট পরে এটা এমনিই টান দিলে ছেড়ে আসবে। তো দেখো বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু আমার একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকখানি বাড়িয়ে দেয়।